আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3 থেকে। এর পূর্বে আমরা তোমাদের বাকি অনুশীলনীগুলো আলোচনা করেছি, এখন ধারাবাহিকভাবে 4.3 আলোচনা করব। এখানে 4.3 এর 14 নম্বর পর্যন্ত তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছে। এরপরে 15 থেকে তোমাদেরকে কিছু সরল অঙ্ক দিয়েছে। এরপরে এবং 33 এবং 34-এ তোমাদেরকে দুটি সৃজনশীল দিয়েছে। ধারাবাহিকভাবে প্রতিটি অঙ্কের সমাধান আমরা দেখব। চলো আমরা উপর থেকে শুরু করি। 1 নাম্বারটি এখানে বলেছে 3a² b এবং -4ab² এর গুণফল নিচের কোনটি? তাহলে আমরা যদি গুণফল বের করি, এখানে দেখো মাইনাস আছে, এটির সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, গুণ তো হবে এবং এর জায়গায় গুণ দাও, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস নিয়ে নিলাম। 3 আর 4 গুণ করলে কত হয়? 3 4 12 নিলাম। এখানে আছে a², এখানে আছে a আরেকটা, মোট কয়টা? 3টা, তাহলে a³ হবে। এখানে আছে b একটা, এখানে আছে স্কোয়ার, মানে আরো 3টা, তাহলে লিখলাম b³। তাহলে -12a³ b³ কোথায় আছে দেখো তো, এখানের মধ্যে এটি আছে শেষে, তাহলে উত্তর হবে ঘ নাম্বারটি, -12a³ b³। 2 নম্বর অঙ্কটি যদি খেয়াল করো, এখানে কি বলেছে দেখো, এখানে আমাদেরকে বলেছে এই অংশটি দ্বারা এই অংশটিকে কি করার জন্য? ভাগফল নির্ণয় করার জন্য। আমরা যদি সেটি লিখি, সেখানে কি আছে দেখো, আমরা প্রথমে ব্র্যাকেট দিয়ে লিখলাম 4a³ b, ভাগ করব, ভাগ চিহ্ন দিলাম, লিখলাম এদিকে 20a⁶ আর এদিকে b³ এখন লেখার পর দেখো এখানে আছে 4, এখানে আছে কত? 20, তাহলে 4 20-এর মধ্যে কয়বার যাবে? নিশ্চয় 5 বার। 4 5 কত? 20, তাহলে 20 আসলো এখানে। তারপর এখানে আছে 3টা, কিন্তু এখানে আছে 6টা, তাহলে আরো কয়টা প্রয়োজন? আরো 3টা প্রয়োজন, তাহলে আমরা এখানে লিখলাম আরো 3টা। এরপর দেখো তাহলে কত হবে? এখানে 3টা, এখানে 3টা, মোট 6টা। পাওয়ারে কি করতে হয়? যোগ করতে হয়, তাহলে এখানে 3টা, এখানে 3টা, মোট 6টা। এখানে আছে শুধু b, কিন্তু এখানে আছে b³, তাহলে আরো কয়টা প্রয়োজন? আরো 2টা প্রয়োজন, তাহলে b² যদি দিই, এখানে 2টা, এখানে একটা, মোট 3টা, তাহলে b³ হবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করার পর আর কি থাকতেছে? 0। তাহলে আমরা এখানে উত্তর কত পেলাম? ভাগফল 5a³ b²। তাহলে এটি কোথায় আছে দেখো, 3 নম্বরে আছে, 5a³ b²। এরপর 3 নাম্বারটি খেয়াল করো, এখানে বলেছে এটি সমান সমান কত? আমরা মাইনাসের জায়গায় মাইনাসটি নিয়ে নিলাম। 5কে যদি 25 দিয়ে কাটি, তাহলে 5 5 25, তাহলে কত হচ্ছে? 5 হচ্ছে, 5 5 25। এখানে আছে একটা x, এখানে 3টা, তাহলে আরো কয়টা লাগবে? আরো 2টা লাগবে, আরো 2টা দিকে লিখলাম। এখানে আছে 3টা, কিন্তু এখানে আছে কয়টা? একটা, তাহলে নিচে আরো কয়টা থেকে যাবে? নিচে আরো 2টা থেকে যাবে, তাহলে আমরা নিচে লিখলাম 2টা। উপরের একটা থেকে নিচের 3টা থেকে চলে গেলে আরো কয়টা থাকে? 2টা থাকে, তাহলে এখানে উত্তর কোনটা হবে? উত্তর হবে -5x², নিচে থাকবে y², তাহলে উত্তর হবে ঘ নাম্বার। 4 নাম্বারটা খেয়াল করো, 4 নাম্বারে কি বলেছে? a সমান সমান যদি 3 হয়, b সমান সমান যদি 2 হয়, 8a - 2b প্লাস 7a প্লাস 4b এর মান কত? এখানে আমরা যদি আগে লিখি, 8 আছে, তো 8 এর জায়গায় তুমি কিন্তু গুণ আকারে আছে, মনে রাখবে। তাহলে a এর জায়গায় কত? a এর জায়গায় 3, আমরা 3 লিখলাম। মাইনাস আছে, b এর জায়গায় কত? b এর জায়গায় 2, এগুলো কিন্তু গুণ আকারে। এরপর এখানে দেখো সাথে সাথে a সমান কত? 3 আর b সমান 2 লিখলাম। এখন 8কে যদি 3 দিয়ে গুণ করি কত হয়? 3 8 24, 24 লিখলাম। বিয়োগ চিহ্নটা বিয়োগ চিহ্নের জায়গায় বসালাম। 2কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4 হয়, 4 লিখলাম, এটিকে ব্র্যাকেটে রাখলাম। পরে চিহ্ন যোগ ছিল, যোগ লিখলাম, আবার ব্র্যাকেট দিলাম। 3কে 7 দিয়ে গুণ করলে কত হয়? 3 7 21, কিন্তু সেটা কি হবে? বিয়োগ 21 হবে, লিখলাম। এখানে আছে 4কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে কত হয়? 8 হয়, যোগ 8 আমরা লিখলাম, ব্র্যাকেট দিলাম। এখন দেখো 24 থেকে যদি 4 চলে যায়, এখানে আরো কত থাকে? 20 থাকে, 20 লিখলাম। এখানে কত আছে? 8। 21 থেকে যদি 8 চলে যায়, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, তাহলে 21 থেকে যদি 8 চলে যায়, আরো থাকবে 13, কিন্তু সেটা -13, তাহলে ব্র্যাকেটে আমরা লিখলাম। এই মাঝখানে কত আছে? প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তাহলে এদিকে -13 আর এদিকে হলো 20, তাহলে 20 থেকে যদি 13 চলে যায়, আরো কত থাকে? আরো থাকে 7, তাহলে উত্তর এখানে 7 আছে কততে? ঘতে, তাহলে উত্তর হবে ঘ নাম্বারটা 7। এরপরে 5 নাম্বারটা খেয়াল করো, 5 নাম্বারে কি বলেছে দেখো, x = যদি -1 হলে x³ + 2x² - 1 এর মান কত? x এর মান কত? -1, -1 এর উপর কিউব আছে, এরপরে +2, এখানে x এর মান কত? x এর মান হলো -1। দেখো এখানে কিন্তু কিছু শিকার বিষয় আছে, সেটি যদি দেখো একটু কষ্ট করে, এখানে -1 এর উপর কি আছে? কিউব আছে, তাই তো? এই কিউবটা কিন্তু 1 এর উপরও 3 বার আছে, এই মাইনাসের উপরও কয়বার আছে? 3 বার আছে। তাহলে মাইনাস যদি তোমরা 3টা গুণ করো, মাইনাসে কি হয়? প্লাস, আর এদিকে আবার মাইনাসের সাথে গুণ করতে হবে,
তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। তাহলে আমরা যদি মাইনাসকে আবার 3 দিয়েও গুণ দিই তাহলে সেটি কি থাকবে মাইনাসই থাকবে। আর এখানে আছে 1 এর উপর কিউব, তাহলে 1 এর উপর যদি কিউব হয় সেটা 1ই থাকবে, তাহলে 1। এখন তাহলে আমরা বুঝলাম এখানে এক্স কিউব মানে কি মাইনাস 1ই আছে, কারণ 1 এর উপর কিউব দেওয়া মানে কি 1ই, আর মাইনাসকে 3 বার গুণ করা মানে মাইনাস। প্লাস লিখলাম এদিকে। এখানে আছে 2, 2টা 2 জায়গায় থেকে যাক। এখানে আছে এক্স এর উপর স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার মানে কি মাইনাস 1 এর উপর স্কোয়ার, তার মানে মাইনাসটাও 2 বার গুণ 1টাও 2 বার গুণ। তাহলে মাইনাসকে যদি আমরা 1কে যদি আগে 2 বার গুণ করি এক একে কত হয়, এক একে একই হয়। কিন্তু মাইনাসকে যদি তুমি 2 বার গুণ করো, মাইনাসকে 2 বার গুণ করলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে সেটা ধনাত্মক হয়ে যাবে। তাহলে এক্স এর উপর স্কোয়ার মানে শুধু 1 এর উপরে স্কোয়ার, তাহলে 1 এর উপর স্কোয়ার মানে 1, তাহলে 2 গুণ 1 লিখলাম 2 × 1, আবার শেষে -1। এখন দেখো এখানে 2কে যদি একের সাথে গুণ করি 2 একে 2, আগে পরের গুলো যদি লিখি এদিকে আছে -1 +2 +2 -1, তাহলে এখানে একটা -1 এখানে একটা -1। আমরা এই +2টাকে যদি সামনে লিখি +2, এখানে একটা -1 এখানে একটা -1, তাহলে কয়টা -1 দুইটা -1। তো 2টা থেকে 2টা চলে গেলে আর কত থাকে 0 থাকে। আমরা এর আগেও শিখে এসেছি যে যোগ বিয়োগ করে 0 আসে, গুণ ভাগ করে কত আসে 1 আসে, তাহলে উত্তর হবে গ 0, মনে রাখবে এটি। এরপরে আমরা যদি 6 নাম্বারটি যদি দেখি, এখানে আছে tan x⁶ y⁵ z⁴ কে -5x² y² z² দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফল কত হবে। তাহলে আমরা এখানে লিখি, করে করে করার চেষ্টা করি যাতে আমাদের জন্য সেগুলো সুবিধা হয়। 5x² y² z² নিলাম, এখানে হলো tan। দেখো আমরা করি, এখানে আছে মাইনাস কিন্তু এখানে প্লাস, তাহলে এখানে প্লাস করার জন্য আমাদেরকে কি দিতে হবে, এখানেও একটা মাইনাস দিতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, এখানে প্লাস হবে, তাহলে এটা মিলালাম। এখানে আছে 5, এখানে আছে 10, 5 10-এ কয়বার যাবে 2 বার যাবে, তাহলে 5 দুগুণে 10, 10 লিখলাম। এরপর দেখো এখানে আছে x⁶, কিন্তু এখানে আছে x 2টা, তাহলে আরো কয়টা প্রয়োজন, আরো 4টা প্রয়োজন, আরো 4টা দিলাম, তাহলে x⁶ হয়ে গেল। এবার দেখো এখানে y² আছে কিন্তু এখানে আছে y 5টা, তাহলে আমাদের আরো কয়টা লাগবে, আরো y 3টা লাগবে। তাহলে কারণ পাওয়ারে পাওয়ারে কি করতে হয়, গুণ পাওয়ারে পাওয়ারে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে y এখানে 2টা এখানে 3টা, তাহলে মোট y 5টা। এখানে আছে z² এখানে আছে z 4টা, তাহলে আমাদের আরো z 2টা প্রয়োজন। তাহলে আমরা যদি লিখি তখন z⁴ হবে। এটা থেকে এটা বিয়োগ করার পর আমাদের আর 0 থাকবে। তাহলে আমাদের এদিকে মান আসতেছে কত, -2x⁴ y³ z²। এরকম কোনটা আছে দেখো, এরকমের মধ্যে -2x⁴ y³ z², আমাদের উত্তর আছে এখানে খতে 4a⁴ -6a³ + 3a + 14, একটি বীজগণিতিক রাশি। এখানে বহুপদী রাশিটির চলক হলো a, ঠিক আছে। এখানে বহুপদী এটির কি রাশি হলো a, তাহলে উত্তর এটি হবে। বহুপদীটির মাত্রা 4, এখানে উত্তর এটি হবে। a³ এর সহগ 6, a³ এর সহগ কিন্তু 6 নয় -6, তাহলে উত্তর এটি হবে না। তাহলে উত্তর হচ্ছে কি ক 1 ও 2। 8 নাম্বার দেখো x = 3 y = 2 হলে m এর উপর পাওয়ার এখানে x, আবার পাওয়ার কি y, তাহলে x এর পাওয়ার কত 3, y এর পাওয়ার কত 2, তাহলে আমরা কি বলেছি পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয়, তাহলে কত হবে 3 আর 2 যোগ করলে 5 হবে, তাহলে m⁵, তাহলে উত্তর হবে ঘ নাম্বারটি। a�not = যদি 0 হয় তাহলে a�not সমান কত হবে, a�not সমান হবে 1, এটি সূত্রের মতো করে মনে রাখবে ডিরেক্ট, তাহলে উত্তর হবে ঘ। এরপর দেখো এখানে 10 নাম্বার কি দিয়েছে, এখানে দিয়েছে x⁷ ভাগ x⁻² মানে কি সেটা যদি আমরা একটু দেখে নিই। x⁷ আমরা লিখলাম এটার মতো, এরপরে ভাগ আছে ভাগ লিখলাম, কোনো সমস্যা নেই। এরপরে দেখো এরপরে এখানে আছে কি x⁻², এই x⁻² কে তুমি যদি মাইনাসটা কেটে লিখতে চাও তাহলে তোমাকে লিখতে হবে এরকম ভাগ আকারে x⁻², এটা যে কথা এরকম এটা সেম কথা। কারণ এখানে ভাগ আছে, আমরা কি করব এটাকে উল্টাই দিলে এখানে গুণ হয়ে যাবে। x⁷ লিখলাম, আমরা চিহ্নটাকে কি করে দিব, চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ করলে কি করতে হয়, উপরটা নিচে নিচেরটা উপরে নিতে হয়। তাহলে আমরা x⁻² লিখলাম, নিচে 1 থাকা না থাকা একই কথা, তাই আমরা দিচ্ছি না। এখন দেখো এখানেও x এখানেও x, তাহলে মাঝখানে আছে গুণ, x লিখলাম 7 লিখলাম, গুণের জন্য কি হবে যোগ হবে, আর এদিক থেকে 2 নিলাম, তাহলে 7 আর 2 যোগ করলে কত x⁹, তাহলে দেখো x⁹ কোথায় আছে, 1 নম্বরে আছে, তাহলে উত্তর হবে ক 1 নাম্বারটি। এরপর দেখো এখানে আমাদেরকে দুটি বীজগণিতীয় রাশি দিয়েছে, একটি হলো x + y আর একটি হলো যে কি x - ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট x -
আবার ফার্স্ট ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই এন্ড দিয়েছে এখানের মধ্যে বলেছে দ্বিতীয় রাশিটির মান নিচের কোনটি, দ্বিতীয় রাশিটির মান নিচের কোনটি। এখানে আমরা যদি এটাকে করি, দেখো আমরা যদি প্রথম ব্র্যাকেটটা উঠাই ফেলি, প্রথম ব্র্যাকেট যদি উঠাও তাহলে এখানে আছে প্রথমে আমরা লিখে ফেলি এক্স লিখলাম মাইনাস লিখলাম, সেকেন্ড ব্র্যাকেটটা আপাতত রাখতেছি, এটা একটু পরে উঠাবো। এক্স লিখলাম মাইনাস, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে, এক্স লিখলাম, আবার এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস ওয়াই লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আর দেখো একটা এক্সের সামনে কি মাইনাস আর একটা এক্সের সামনে প্লাস, তাহলে প্লাস আর মাইনাসে চলে যাবে, তাহলে এখানে আছে শুধু এক্স মাইনাস আর এদিকে আছে প্লাস ওয়াই। তাহলে আমরা যদি এটা লিখি এক্স এর পর কি আছে মাইনাস আছে, এক্স মাইনাস আর এদিকে আছে ব্র্যাকেটে প্লাস ওয়াই, ব্র্যাকেটটা শেষ করলাম, এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই কোথায় আছে দেখো, এক্স মাইনাস আছে 3 নম্বরে, তাহলে উত্তর হবে ঘ নম্বরটি। এরপরে রাশি দুটির গুণফল নিচের কোনটি, আমরা যদি রাশি দুটোটা গুণ করি তাহলে কি হবে, এই যে দ্বিতীয় রাশি করার পর আমরা এটা পেলাম, এখন আমরা যদি সহজে গুণ করি, এদিকে আছে এক্স প্লাস ওয়াই, এদিকে আছে কি এক্স মাইনাস ওয়াই, আমরা এদিকে লিখি এক্স প্লাস ওয়াই, চাইলে ব্র্যাকেট দিতে পারো, আবার এদিকে আছে কি এক্স মাইনাস ওয়াই লিখলাম, গুণ করব। এই এক্সটা একবার ওর সাথে গুণ হবে, আবার ওর সাথে গুণ হবে, ওয়াই একবার ওর সাথে গুণ হবে, একবার ওর সাথে গুণ হবে। যদি করি এক্সকে এক্সের সাথে গুণ করলে এক্স স্কোয়ার মানে 2টা হয়ে যাবে, এখানে সামনে প্লাস এখানে সামনে প্লাস, তাই প্লাস দিতে হবে না। এক্সকে আবার ওয়াইয়ের সাথে গুণ করব, এক্সকে যদি ওয়াইয়ের সাথে গুণ করে এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে থাকবে এক্স ওয়াই। আবার দেখো ওয়াইকে এটার সাথে গুণ দিব, তাহলে এটার সামনেও প্লাস এটার সামনেও প্লাস, তাহলে প্লাস বসালাম, এক্সকে ওয়াইয়ের সাথে গুণ দিলে এক্স ওয়াই হবে, এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, এটা ওয়াই আর ওয়াই গুণ দিলে কি হবে ওয়াই স্কোয়ার হয়ে যাবে। দেখো এক্স ওয়াই একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি যাবে, তাহলে এদিকে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কোথায় আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে ঘতে 4 নম্বরে, তাহলে উত্তর হবে ঘ। এরপর দেখো 13 নম্বরটা যদি খেয়াল করো, এখানে আছে a টু দি পাওয়ার 5 ইন্টু মাইনাস আছে, এখানে a কিউব আছে ইন্টু আবার a ইনভার্স 5 আছে। এটা যদি আমরা একটু করি, দেখো এখানে আছে a টু দি পাওয়ার 5, এখানে আছে মাইনাস a কিউব, কারণ আমরা যদি এখানে এটাকে কি করি গুণ করি, তাহলে এটার সামনে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এবং a থেকে কি করলে আমরা যদি সেটি নিই তাহলে আমাদের হয়ে যাবে এমন a টু দি পাওয়ার 5, এখানে গুণের জন্য প্লাস এবং এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার 3 যদি আমরা বসাই তাহলে আমাদের এখান থেকে কত থাকবে, এর উপর পাওয়ার থাকবে আর 2। এরপরে দেখো আমাদের এদিকে আরো এক্সট্রা করে কি আছে ইনটু a ইনভার্স 5 আছে, আমরা যদি সেটা আলাদা করে লিখি a ইনভার্স 5, তো a ইনভার্স 5 কে আমরা চাইলে কিভাবে লিখতে পারি, এর উপর পাওয়ার 5 আকারে দিয়ে এভাবে লিখতে পারি। এখন দেখো এখানে গুণ আকার আছে, আমরা যদি এটাকে উপরে উঠাতে চাই তাহলে কি হয়ে যাবে ভাগ আকারে হয়ে যাবে, তাহলে আমরা যদি এখানে লিখি আগে এর উপর স্কোয়ার, আমরা এই মানটা আগে লিখে নিলাম, এরপর দেখো এটাকে আমরা গুণ থেকে কি করব ভাগ করে নিব, ভাগ করলে উল্টে যাবে, তাহলে a টু দি পাওয়ার 5 উপরে উঠে যাবে, 1 নিচে নেমে যাবে, 1 দেওয়ার প্রয়োজন নেই, আর দুইটা a থেকে কি করব একটা a কমন নিব, আর এদিকে থাকবে 2, ভাগের কারণে হবে বিয়োগ, আমরা এদিকে 5 লিখে দিলাম, তাহলে এর উপর দেখো এখানে ঋণাত্মকটা বেশি, তাহলে আরো কত থেকে যাবে -3 থেকে যাবে, তাহলে এখানে উত্তর হবে কি ঘ নম্বরটা। এরপর আমরা যদি এটা করি, এটা একটু করে দেখো এখানে কি আছে, ব্র্যাকেটের ভিতর কাজ করলে 1 আর 1 যোগ করলে 2, এরপরে 2 এখানে আছে 2টা ধনাত্মক আকারে এখানে ঋণাত্মক আকারে, তাহলে 2 থেকে 2 চলে গেলে আর কত থাকে 0 থাকে, তাহলে উত্তর হবে শুধু 2, তাহলে খ নম্বরটা। চলো আগে শুরু করি 15 নম্বর থেকে, এখানে একটি আমাদেরকে সরল দিয়েছে, সবসময় মনে রাখবে প্রথমে তোমাকে প্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে, দ্বিতীয়তে তোমাকে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, তৃতীয়তে তোমাকে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, ধারাবাহিকভাবে কাজ করলে দেখবে তোমার অঙ্কটা খুবই ছোট হয়ে গেছে। চলো আমরা দেখে নিই, চলো আমরা 15 নম্বর অঙ্কটা একটু দেখে নিই। 15 নম্বর অঙ্কের মধ্যে প্রথমে আমাদেরকে কি দিয়েছে, 7 + 2 থার্ড ব্র্যাকেট -8 মাইনাস, এরপর সেকেন্ড ব্র্যাকেট -3 মাইনাস, আবার প্রথম ব্র্যাকেট -2 -3, প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ। এইভাবে 15 নম্বরের অঙ্কটি আমরা যদি এখন সমাধান করি, প্রথমে আমরা কি করব, প্রথম বন্ধনীর কাজটি করে ফেলব। দেখো এখানে কি রয়েছে মাইনাস রয়েছে, এটা কিন্তু ব্র্যাকেট আকারে আছে, তাহলে আমাদের চিহ্ন গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, আমরা প্লাস সবগুলো সেম ভাবে লিখে ফেললাম এতটুকু পর্যন্ত, কিন্তু প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে তাই আগে শুরু করলাম। আমরা -3টা -3 মতো লিখে ফেললাম দ্বিতীয় বন্ধনীর পর,
এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, তাহলে দুইটা চিহ্ন তো আমরা রাখতে পারবো না, গুণ করতে হবে। মাইনাসে মাইনাসে করলে কি হয়, প্লাস হয়ে যাবে। এরপর দেখো +2 আমরা বসালাম, এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, তাও মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে +3 বসালাম। প্রথম বন্ধনীর কাজ করে ফেলেছি, তাই প্রথম বন্ধনীটা কি করলাম, উঠিয়ে দিলাম। দ্বিতীয় বন্ধনী আমরা লিখলাম -4 পর্যন্ত আবার লিখে ফেললাম সেম ভাবে। দেখো এখানে কত আছে, 2 আছে, এদিকেও 3 আছে, 3 আর 2 এটাও ধনাত্মক এটাও ধনাত্মক, তাহলে ধনাত্মক ধনাত্মক যোগ করলে কত হয়, 5 হবে। তাহলে এদিকে হলো ধনাত্মক 5 আর এদিকে হলো ঋণাত্মক 3, তাহলে নিশ্চয়ই ধনাত্মকটা বেশি, তাহলে আমাদের আরো কত থাকবে, ধনাত্মক 2 থাকবে, ঠিক আছে না? তাহলে এখানে দেখো ধনাত্মকের সামনে যোগ চিহ্ন আর এদিকে কি চিহ্ন, বিয়োগ চিহ্ন, তাহলে আমরা যদি প্লাস আর মাইনাসে গুণ করি কি হবে, -2 পাবো। এদিকে দেখো দ্বিতীয় বন্ধনীর কাজটা আমরা করে ফেললাম, তাই দ্বিতীয় বন্ধনী কি করছি, উঠাই ফেলছি। এদিকে আছে -4 লিখলাম, এখানে আছে -8 -8টাও লিখে ফেললাম। এখন দেখো এখানে সবগুলোই কিন্তু মাইনাস, তাই না? 8 আর 2 যদি আমরা করি কত, 10, 10 আর 4 14, তাহলে -14, সবগুলোই মাইনাস। এই যে বন্ধনী এটার মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নেই, তার মানে এই বন্ধনী মানে গুণ, তাহলে আমরা লিখলাম 2 গুণ কত, -14, তাহলে 14 দুগুণে কত, 28, -28। এখন 7 আছে কি আকারে, ধনাত্মক আকারে, তাহলে 28 থেকে যদি ধনাত্মক 7 চলে যায় আরো কত থাকে, ঋণাত্মক 21 থাকে। আশা করছি এটা তোমরা বুঝেছো। 16 নম্বরটা খেয়াল করো, সেম আমরা আগের মতো প্রথম বন্ধনীর কাজটা করে ফেলবো। এখানে প্রথম বন্ধনীর মধ্যে আছে এটা, তাহলে আমরা যদি এটা করি, এটা কি করবো, আমরা করে সাথে সাথে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজটা করে ফেলবো। প্রথমে সিরিয়ালে আমরা -4 এতটুকু পর্যন্ত লিখে ফেললাম। পুরো প্রশ্নটা যদি আমরা লিখে ফেলার পর আমরা কি করব, এখন আমরা এখানে দ্বিতীয় বন্ধনী এতটুকু পর্যন্ত আমরা আগে লিখলাম, লেখার পর এখানে আছে -4 লিখলাম, মাইনাসে মাইনাসে এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, +2 লিখলাম। এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে, +3 লিখলাম। বাকি অংশটা আমরা সেম বসিয়ে দিলাম। এখানে আছে আমাদের ঋণাত্মক মান, আমরা কি করব, এই ঋণাত্মক দিয়ে সবগুলো দ্বিতীয় বন্ধনী আমরা উঠাই ফেলবো। এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, +4 লিখলাম। এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, -2 লিখলাম। এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, -3 লিখলাম। আর এদিকে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, তাইলে +30টাও আমরা লিখে ফেললাম। লিখে ফেলার পর দেখো এখানে কি আছে, এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস। এখন এই যে বন্ধনী আছে দ্বিতীয় বন্ধনীর মাঝখানে আমরা কি করব, চিহ্ন চিহ্ন গুণ করব। -5 আগে বসালাম, মাইনাসে আর মাইনাসে গুণ করলে প্লাস হয়, +8 লিখলাম। মাইনাসে আর প্লাসে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, -4 লিখলাম। মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়, +2 লিখলাম। মাইনাসে আর মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়, +3 লিখলাম। এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়, -30 লিখলাম। এখন দেখো এখানের মধ্যে ধনাত্মক আছে কোনগুলো, ধনাত্মকগুলো আমরা সামনে নিয়ে আসলাম। +8 ধনাত্মক, +2 ধনাত্মক, +3 ধনাত্মক, তাহলে ধনাত্মক সবগুলো সামনে আনলাম, ঋণাত্মক সবগুলো পিছিয়ে নিলাম। তাহলে ধনাত্মক আসতেছে 13 আর ঋণাত্মক আসছে কত, 22। তাহলে আমাদের উত্তর হলো কত, ঋণাত্মক 9। 17 নম্বরটা যদি আমরা দেখি, 17 নম্বরটার মধ্যে দেখো এখানে আমরা প্রথমে প্রশ্নটা এখানে লিখে ফেললাম। প্রশ্ন লেখার পর আমরা কি করব, প্রথম বন্ধনীর কাজটা করে ফেলবো। এখানে দেখো এটি আছে কি আকারে, প্রথমে আমরা প্রথম বন্ধনীর ভিতর যদি কাজ করি 4 থেকে 3 চলে গেলে আর কত থাকে, 1 আমরা লিখলাম। দুইটা একের সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে লিখলাম। বাকি সবগুলো আমরা সেম লিখে ফেললাম। লিখে ফেলার পর প্রথম বন্ধনীর কাজ শেষ, আমরা এখন দ্বিতীয় বন্ধনীর কাজ করব। 2 কে 1 দিয়ে গুণ করলে কত হয়, 2 × 2 লিখলাম। আর এদিকে আছে ঋণাত্মক 5, তাও লিখলাম। তাহলে ঋণাত্মক 5 থেকে যদি ধনাত্মক 2 চলে যায় তাহলে আর কত থাকে, ঋণাত্মক 3 থাকে। তাহলে আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, সেটি আমরা উঠিয়ে ফেললাম। উঠিয়ে ফেলার পর আমরা এখন তৃতীয় বন্ধনীর কাজ করব। তৃতীয় বন্ধনীর কাজ করার আগে দেখো এই 3টা -3 সাথে কি আকারে, গুণ আকারে আছে, তাহলে 3 3 কত, 9, তাহলে ঋণাত্মক 9। -6টাও ঋণাত্মক, এদিকে -9টাও কত, ঋণাত্মক, তাহলে ঋণাত্মক ঋণাত্মক কি হচ্ছে, এদিকে 6 আছে এদিকে 9 আছে, 6 আর 9 কত, 15, তাহলে -15। এটা দুইটা ওদের সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে দুইটা যদি গুণ করো 15 দুগুণে কত, 30। তাহলে এই যে 2 এর সামনে কি আছে, ঋণাত্মক আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, +30। আর 7 এর সামনে কত আছে, ধনাত্মক আছে, তাহলে মোট যোগ করলে 30 আর 7 37। 18 নম্বর অঙ্কটা খেয়াল করো। 18 নম্বর দেখো, প্রথমে এখানে আছে কি ধনাত্মক, এখানে আছে ঋণাত্মক, এটার সামনেও আছে ধনাত্মক। তাহলে আমরা যদি এতটুক পর্যন্ত সেম ভাবে লিখি, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস y লিখলাম। এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, -b লিখলাম। লেখার পর দেখো এটার সামনে আছে মাইনাস, এখানে প্লাস এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, মাইনাসে লিখলাম। প্লাসে মাইনাসে মাইনাস হয়, -y লিখলাম। মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, +b লিখলাম। এখন লেখার পর আমরা যদি সাজাই লিখি, xy কে সামনে নিয়ে আসলাম, ab কে পেছনে নিয়ে গেলাম, তাহলে হলো x - y - a + b।
19 নাম্বারটা খেয়াল করো, আমরা এই প্রশ্নটা কি করলাম, এখানে লিখলাম। প্রশ্নটা লেখার পর আমরা এটা সমাধান করব। সমাধানটা একটু দেখে নাও। প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করলাম। প্রথম বন্ধনী এখানেও আছে, এখানেও আছে, তাহলে দুইটা প্রথম বন্ধনীর কাজ আমরা আগে আগে করব। 3x পর্যন্ত আমরা লিখে ফেললাম। এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস 4y লিখলাম। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস y লিখলাম। বাকিটা সেম ভাবে লিখে ফেললাম। লিখে ফেলার পর দেখো এখানে আছে কত, মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 2c লিখলাম। এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 4a লিখলাম। এখানে মাইনাস 5a ছিল, মাইনাস 5a লিখে ফেললাম। এখন দেখো এই যে দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনীটা আমরা এবার উঠাই ফেলবো। এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে লিখলাম। এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস লিখলাম। আশা করছি এটা তোমরা বাকিটা করতে পারবে। এবার দেখো লিখে ফেলার পর আমরা এই অংশটা পেলাম। এই অংশটার মধ্যে দেখো এখানে আছে ধনাত্মক 3x, আর কোনো x আছে, আর কোনো x নাই, তাহলে ধনাত্মক 3x লিখলাম। এখানে আছে ধনাত্মক 4y, দেখো আর কোনো 4y আছে না, আমরা 4y লিখলাম। এখানে আছে ঋণাত্মক z, ঋণাত্মক z কি আর কোনো জায়গায় আছে, নাই, তাহলে আমরা ঋণাত্মক z লিখলাম। এখানে আছে ঋণাত্মক 5a, আর এখানে আছে ধনাত্মক 5a, তাহলে ঋণাত্মক আর ধনাত্মকে চলে গেল। এখানে আছে ধনাত্মক b কি আর কোনো জায়গায় আছে, নাই, b আর কোনো জায়গায় নাই, তাহলে এদিকে আছে আর 2cও কোনো জায়গায় নাই, তাহলে আমরা এদিকে লিখে ফেললাম। তাহলে এটা আমার নির্ণয় উত্তর। 20 নাম্বারটা দেখো, আমরা 20 নাম্বারটাকে লিখলাম। প্রথম বন্ধনীর কাজটা আগে করে নিব সবগুলোর মতো করে। আমরা প্রথম বন্ধনী দেখো, প্রথম বন্ধনীর মুখে কি আছে, যোগ চিহ্ন, তাহলে এখানে আছে বিয়োগ চিহ্ন। আমরা যদি করি এখন মাইনাস 9cটা আমরা আগের মতো লিখে ফেললাম। এখন প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 3 লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 7b লিখলাম, প্লাসে প্লাসে প্লাস, প্লাস 11c লিখলাম। তাহলে প্রথম বন্ধনীর কাজ শেষ, প্রথম বন্ধনী আমরা উঠিয়ে ফেললাম। এখন কাজ করতে হবে দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীর সামনে এখানে কি আছে, মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 9c লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 3a লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস 7b লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 11c লিখলাম। এখন দেখো প্রায় আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজও শেষ। এখন আমরা তৃতীয় বন্ধনীর সামনেরটা দেখব। তৃতীয় বন্ধনীর সামনে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 5b, প্লাসে প্লাসে প্লাস, প্লাস 9c, প্লাসে প্লাসে প্লাস 3a লিখলাম, প্লাসে প্লাসে প্লাস 7b লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস 11c লিখলাম। আমরা পুরোটাই লিখে ফেলেছি। এখন দেখো এখানের মধ্যে কি আছে, আমরা যদি a b গুলো মিলিয়ে এবং কাটাকাটি করে লিখি, আমাদের এখানে আছে একটা ঋণাত্মক a, এরপর এখানে আছে ধনাত্মক a 3টা, তাহলে ঋণাত্মকটা যদি চলে যায় আরও আমাদের কাছে থাকবে ধনাত্মক 2টা লিখলাম। এবার দেখো এখানে আছে ঋণাত্মক 5b, কিন্তু এখানে আছে ধনাত্মক 7b, তাহলে 5টা যদি চলে যায় আমাদের আরও 2টা থাকবে। এখানে আমাদের ধনাত্মক 9c আছে, আমাদের এখানে আছে ঋণাত্মক 11c, তাহলে 9টা যদি চলে যায় আমাদের আরও ঋণাত্মক কয়টা থাকবে, আরও ঋণাত্মক 2টা থাকবে। আমরা লিখে ফেললাম। আমরা যদি এটি দেখি, আমরা এর আগেও করে এসেছি যে প্রথম বন্ধনীর কাজ সব সময় আগে করতে হয়। প্রথম বন্ধনীর কাজটি আমরা আগে করে ফেলবো, পরেরগুলো আমরা ধাপে ধাপে দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনী দেখো, প্রথম বন্ধনীর সামনে চিহ্নটি খেয়াল করবে, এটি হলো মাইনাস, তাহলে এই যে বন্ধনীর ভিতর আছে এটির সামনে কিন্তু প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে। এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। তাহলে প্রথম বন্ধনীর কাজ আমাদের শেষ। এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনীর সামনে কি আছে, মাইনাস আছে, তাহলে এরপরে দ্বিতীয় বন্ধনীর ভিতরে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, প্লাস 2 লিখলাম। এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে লিখলাম, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 4b লিখলাম। এরপরে দেখো এখানে আছে মাইনাসে মাইনাসে লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 3b লিখলাম। আমরা তৃতীয় বন্ধনীর কাজটিও করে ফেলছি। চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে গুণ করলে, মাইনাসে আর প্লাসে গুণ করলে প্লাস আর মাইনাসে মাইনাস, মাইনাস 2 লিখলাম। মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে, মাইনাস, মাইনাসে লিখলাম। এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে, প্লাস 4b হবে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি a b গুলো মিলাই, এখানে আছে ঋণাত্মক একটা a, এখানে আরো 2টা a আছে ঋণাত্মক, এখানে আরো একটা a, তাহলে আমাদের ঋণাত্মক কয়টা a, এখানে 2টা, এখানে আরো 2টা, মোট 4টা, তাহলে মাইনাস 4a আমরা লিখলাম। এখন b দেখো, এখানে আমাদের আছে ধনাত্মক 4টা b, এখানে আরো 3টা b, মোট 4 আর 3 কয়টা, 7টা b, তাহলে আমরা লিখলাম 7b মাইনাস 4a। 22 নম্বর অঙ্কের সমাধানটি দেখো। 22 নম্বর অঙ্কটি আমরা আগে লিখে ফেললাম। প্রথম বন্ধনী দেখো এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমরা একসাথে কাজ করব। প্রথমে প্রথম বন্ধনীর কাজটি করে ফেলবো, এরপরে ধারাবাহিকভাবে দ্বিতীয় তৃতীয় বন্ধনীর কাজে আমরা যাব। তোমাদের সবসময় মনে রাখতে হবে প্রথম বন্ধনীর সামনে কি চিহ্ন আছে এবং চিহ্নটি কিভাবে গুণ করতে হবে সেটি শিখলে পারলেই তোমরা অঙ্কগুলো সহজে সমাধান করতে পারবে। প্রথম অংশটা আমরা লিখে ফেললাম। প্রথম বন্ধনীর সামনে আছে মাইনাস, প্রথম বন্ধনীর ভিতরে এটার সামনে আছে ধনাত্মক মানে যোগ, তাহলে কি হয়, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, তাহলে মাইনাস 3b লিখলাম, মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, প্লাস 5c লিখলাম। প্রথম বন্ধনীর কাজ শেষ, তাই প্রথম বন্ধনী উঠিয়ে দিয়ে আমরা দ্বিতীয় বন্ধনী রাখলাম। আবার দেখো এখানে মাইনাস লিখলাম,
তৃতীয় বন্ধনীর কাজটি আমরা রেখে দিলাম, আমরা আগে প্রথম বন্ধনী করে নিই। এটার সামনে আছে মাইনাস, সি এর এখানে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস সি লিখলাম, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 4 এ লিখলাম, বাকিটা আমরা লিখে ফেলেছি। এবার প্রথম বন্ধনীর কাজ পুরোপুরি শেষ, এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তাহলে এখানে দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে কি 2a লিখলাম, মাইনাস 3b লিখলাম, এখানে আছে 5c লিখে ফেললাম। আবার দেখো এখানে মাইনাসটি মাইনাস এখানে লিখে দিলাম, তৃতীয় বন্ধনী আমরা সেমভাবে লিখলাম। দ্বিতীয় বন্ধনীর সামনে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 2b লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস c লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 4 এ লিখলাম। এরপরে বাকি অংশটা আমরা সেম রেখে দিলাম, এতটুকু পর্যন্ত আমরা একই রেখে দিলাম। এরপর দেখো এটার সামনে আছে মাইনাস, দ্বিতীয় বন্ধনীর কাজও শেষ, আমরা তৃতীয় বন্ধনী করব। এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2b লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস c লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 4 এ লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস 4c লিখলাম। পুরোটা লিখে ফেলার পর আমরা কি করব, আমরা এর পরবর্তীতে লাইনে চলে যাব। এরপর দেখো এখানে আছে 2a, আমরা a b গুলো আলাদা করে, a b c গুলো আলাদা করে আমরা কাউন্ট করে নিই। এখানের মধ্যে আছে 4টা, তাহলে এখানে 4টা ধনাত্মক, এখানে 2টা, 4 আর 2 কয়টা, 6টা, তাহলে এখানে আছে 6টায়, আমরা 6টায় লিখলাম। এখানে ঋণাত্মক একটা লিখলাম, আমরা সাজায় লিখছি। এখানে দেখো ঋণাত্মক 3b আছে একটা, আর নেই, তাহলে ঋণাত্মক 3b একটা, এখানে ধনাত্মক 2b একটা, তাহলে 3টা থেকে 2টা চলে গেলে আর থাকে ঋণাত্মক একটা। এরপরে এখানে দেখো 7c আছে, এদিকে আছে 5c, তাহলে 7 আর 5 কত, 7 আর 5 12, 12 থেকে যদি আরেকটা c চলে যায় তাহলে কত হবে, 11c। এখান থেকে এটা বিয়োগ করার পর 6টা থেকে একটা চলে গেলে 5টা থাকে, এখানে এটা লিখে ফেললাম, 12 থেকে একটা চলে গেলে আরো 11টা থাকে। 23 নম্বর অঙ্কটা খেয়াল করো, 23 নম্বর অঙ্কটার মধ্যেও আমরা প্রথম বন্ধনীর কাজ করে ফেলবো। প্রথম যে বন্ধনী আছে সেটির কাজ যদি আমরা করে ফেলি, পুরোটা আমরা হুবহু লিখে ফেললাম। এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 3 এ লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 9b লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 13c লিখে ফেললাম। এরপর আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। দ্বিতীয় বন্ধনীর সামনে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, প্লাস 15c লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস 3 এ লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস 9b লিখলাম, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, প্লাস 13c লিখলাম। তারপর দেখো আমরা এখানে তৃতীয় বন্ধনীটি করব। এখন তৃতীয় বন্ধনীর সামনে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 6b লিখলাম, প্লাসে প্লাসে প্লাস, প্লাস 15c লিখলাম, প্লাসে প্লাস প্লাস 3a লিখলাম, প্লাসে প্লাসে প্লাস 9b লিখলাম, প্লাসে প্লাসে প্লাস 13c লিখলাম। এখন আমরা যোগ বিয়োগগুলো করব। এখানে দেখো আমাদের আছে এখানে 3টা a, এখানে আছে একটা a ঋণাত্মক, তাহলে 3টা থেকে 2টা চলে গেলে আরো ধনাত্মক 2টা থাকে, লিখে ফেললাম। এখানে 6টা ঋণাত্মক b আছে, আর এখানে 9টা ধনাত্মক আছে, তাহলে 9টা থেকে যদি 6টা চলে যায় আরো ধনাত্মক 3টা থাকে। এখানে আছে 15c ধনাত্মক, এখানে আছে 13c ধনাত্মক, তাহলে মোট 28c আমরা লিখে ফেললাম। 24 নাম্বারটা যদি আমরা খেয়াল করি, আমরা প্রশ্ন আগে লিখে ফেললাম, প্রশ্ন লেখার পর প্রথম বন্ধনীর কাজটি করব। প্রথম বন্ধনীর সামনে এখানে মাইনাস ছিল, তাহলে আমরা কি করলাম, প্লাস আর মাইনাসে করলাম, প্লাসে মাইনাসে মাইনাস, বাকিটা সেম কিন্তু লেখা আছে তাই বলছি না আর। প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 8x লিখলাম, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 10y লিখলাম, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 12zটা আমরা লিখলাম। এরপর দেখো আমরা যদি দ্বিতীয় বন্ধনীটাও উঠাই ফেলার পর মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, প্লাস 6z লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস 8z লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস 10y লিখলাম, এটাও আমরা লিখে ফেলেছি। প্লাসে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস প্লাস 12z লিখলাম। এখন থার্ড বন্ধনী যদি আমরা উঠাই ফেলি, এখানে আছে মাইনাসে মাইনাসে প্লাস 4y লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস 6z লিখলাম, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 8y লিখলাম, এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 10y লিখলাম, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 12z লিখলাম। এখন আমরা সেমভাবে ক্যালকুলেশনগুলো করে ফেলবো। আমরা যদি প্রথমে দেখি, এখানে আছে মাইনাস 2x, তাহলে 2x আর কোথায় আছে, এখানে আছে, তাহলে এখানে আছে 8টা ঋণাত্মক, এখানে আছে আরো 2টা ঋণাত্মক, তাহলে আমরা এগুলো আগে প্রথমে লিখলাম, মিলাই আমরা লিখছি যাতে যোগ বিয়োগ করতে সুবিধা হয়, মিলাই আমরা সবগুলো লিখে ফেললাম। এখানে 8টা, এখানে 2টা, মোট 10টা, তাহলে ঋণাত্মক 10x, এখানে আছে 4টা, এখানে আছে 10টা, 14টা মোট লিখে ফেললাম। এখানে আছে 12টা, এখানে আছে কয়টা, 6টা, তাহলে 12 আর 6 18টা লিখে ফেললাম। 25 নম্বরে আমাদেরকে যেটি দিয়েছে আমরা সেটি আগে লিখে নিই, প্রশ্নটি লিখে নিলাম। প্রশ্ন লেখার পর আমরা প্রথম বন্ধনীর কাজটি করব। এখানে প্রথম বন্ধনী এখানে এবং এখানে দুই জায়গায় আছে, আমরা এটির কাজ যদি করি, প্রথমে আমরা সেম ভাবে লিখে ফেলছি। এখানে দেখো এটির সামনে কি আছে, প্লাস আছে, আর এখানে আছে প্লাস, তাহলে আমরা গুণ করে প্লাসে প্লাসে প্লাস 3y লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস x লিখলাম। দ্বিতীয় বন্ধনী পর্যন্ত আমরা লিখে ফেলি। এরপর দেখো এখানের ভিতর এটার সামনে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস x লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2y লিখলাম। এরপর দেখো আমরা
একইভাবে লিখলাম। এখন দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনীর সামনে ছিল কি প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2x লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস x লিখলাম, প্লাসে প্লাসে প্লাস 2y লিখলাম। এরপরে দেখো আমরা তৃতীয় বন্ধনীটির কাজ করবো। এটার সামনে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2 লিখলাম, প্লাসে প্লাসে প্লাস 3y লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস x লিখলাম, প্লাসে প্লাসে প্লাস 2x লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস x লিখলাম, প্লাসে প্লাসে প্লাস 2y লিখলাম। এরপর যদি আমরা সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে এখানের মধ্যে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি। এরপর দেখো এখানে আছে 2টা x, তাহলে 2টা x থেকে 2টা x যদি চলে যায় তাহলে এটা চলে গেল, আর আছে 3টা x আমরা এখানে লিখলাম। এখানে আছে 5টা y, এখানে আছে 5টা y, তাহলে একটা ঋণাত্মক একটা ধনাত্মক চলে গেল। তারপরে দেখো আমাদের এখানে আছে আর শুধু 2, তাহলে আমরা 2টা লিখলাম, তাহলে এটাই আমাদের নির্ণয় উত্তর। 26 নাম্বারটা দেখো, 26 নাম্বার প্রশ্নটি আমরা লিখে ফেললাম। প্রশ্ন লেখার পর আমরা এখানে প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীর সামনে আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 3x লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস 7y লিখলাম, প্লাসে প্লাসে প্লাস x লিখলাম। দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনীর সামনে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 9z লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 3y লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 7y লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস x লিখলাম। এরপর তৃতীয় বন্ধনীর কাজ করব। তৃতীয় বন্ধনীর কাজ করব আমরা এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 9z লিখলাম, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 3x লিখলাম, প্লাসে প্লাসে প্লাস 7y লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস x লিখলাম। এখানের মধ্যে 4টা x আছে, 4টা x লিখে ফেললাম। আরও এখানে 3টা x ঋণাত্মক, এখানে একটা x ঋণাত্মক, মোট 4 ঋণাত্মক 4টা x, তাও লিখলাম। এখানে আছে 5টা y এবং এখানে আছে 7টা y, তাহলে 7টা থেকে 5টা চলে গেলে আরও 2টা y থাকে, কিন্তু ধনাত্মক, কারণ বড়টা ধনাত্মকে আছে। এখানে 9টা z আছে, 9টা z লিখে ফেললাম। তো এখানে একটা ঋণাত্মক একটা ধনাত্মক চলে যাবে, আর আমাদের কাছে থাকবে 2y - 9z, 2y - 9z। 27 নম্বর অঙ্কের যদি আমরা সমাধান দেখি তাহলে আমরা প্রশ্নটা আগে লিখে ফেললাম। লিখে ফেলার পর প্রথম বন্ধনীর কাজ করি। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 5a, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 2b লিখলাম। তারপর প্লাস 6, এটা পুরোপুরি রেখে দিলাম। আমরা এখন দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তারপর দেখো এই অংশটাও আমরা প্রথম বন্ধনী থেকে উঠাই লিখে ফেললাম। দ্বিতীয় বন্ধনীর যদি কাজ করি, এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ হলো কি, শুধু এই ধনাত্মকটা এখানে যোগ আকার আছে, যোগ আকারে লিখে দিলাম। তারপর দেখো তৃতীয় বন্ধনীর কাজ করলে এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 6a, প্লাসে মাইনাসে মাইনাস 3b, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 5a, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 2b, এরপরে হলো যে কি প্লাসে মাইনাসে মাইনাস 6। আমরা যদি এটি করি তাহলে আমরা এই উত্তরটি পাবো। 28 নাম্বারটা যদি খেয়াল করি, 28 নাম্বারের মধ্যে আমরা আগে প্রশ্ন লিখে ফেললাম। প্রথম বন্ধনীর যদি কাজ করি, প্রথম বন্ধনী এখানে দেখো -2 আছে, তাহলে 2টা কিন্তু গুণ আকারে হবে, তাহলে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস আগে লিখে ফেললাম, 2 দুগুণে 4, 4a লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস লিখলাম, 2কে b এর সাথে গুণ করলে 2b হবে লিখলাম। এতক্ষণ আমাদের সংখ্যা আসেনি, এখন সংখ্যা আসছে, কোনো সমস্যা নেই, সংখ্যা সহ গুণ করবে, এইটুকুই। এখানে আগে তোমাদেরকে একটা কাজ করে নিতে হবে। দেখো এখানে আছে 2টা a, এখানে আছে 4টা ঋণাত্মক a, তাহলে 4টা থেকে 2টা চলে গেলে আরও ঋণাত্মক 2টা a থাকে, তাহলে -2b লিখলাম। এখন এই 3টাকে কি করব, গুণ করে দিব, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস লিখলাম, 3 দুগুণে 6, 6a লিখলাম, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস লিখলাম, 3 দুগুণে 6, 6b লিখলাম। এখন দেখো আমাদের কি করতে হবে, এখানে আছে ঋণাত্মক 6টা b, এখানে ধনাত্মক 3টা b, তাহলে 3টা থেকে 6টা থেকে যদি 3টা চলে যায় আরও আমাদের 3টা b থাকবে, তাহলে -6a - 3b আমরা লিখলাম। এটা আছে, এখানে আছে +2, +2কে যদি আমরা সবগুলোর সাথে গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস লিখলাম, 6 দুগুণে 12, 12a লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস লিখলাম, 6b লিখলাম। তাহলে এখানের মধ্যে 15a লেখার পর এখানে আছে 6টা b, আমরা যদি 15a থেকে যদি 12টা a চলে যায় আমাদের কাছে আরও থাকতে 3টা a, আর এদিকে থাকতেছে 6b। 29 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, 29 নম্বর অঙ্কের আগে প্রশ্নটা আমরা লিখে নিলাম। প্রথম বন্ধনীর কাজগুলো করে নিই। এখানে আছে মাইনাস, তাহলে 3 দুগুণে 6, 6b লিখলাম, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 3 5 15, 15 লিখে ফেললাম, মাইনাস লিখলাম। দেখো এই 5টাকে আমরা সবগুলোর সাথে গুণ করতে হবে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 5b লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 15, তারপরে 5কে যদি গুণ করি 3 5 15, 15 লিখলাম। এরপর দেখো আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ। দ্বিতীয় বন্ধনী -3টাকে এখন আমরা কি করব, সবগুলোর সাথে গুণ করব। গুণ করে দিলে আমরা গুণ করার আগে আমাদের এখানে একটা কাজ থাকবে, এখানে হলো 2a, 2a কি আর আছে, এখানে দেখো ঋণাত্মক একটা হলো 15 আর একটা ধনাত্মক, তাহলে ঋণাত্মক আর ধনাত্মক চলে যাবে। এখানে 5টা ঋণাত্মক, এখানে 6টা ঋণাত্মক, তাহলে 5 আর 6 11টা ঋণাত্মক লিখে ফেললাম। -3কে যদি আমরা সবগুলোর সাথে গুণ দিই তাহলে আমরা এটা পাচ্ছি, এটাকে যদি আমরা লিখি তাহলে আমরা এটা পাচ্ছি। তাহলে আমরা নির্ণয় উত্তর পাবো 38b - 6a। 30 নম্বর অঙ্কে আমাদেরকে কি বলেছে, দেখো 30 নম্বর অঙ্কে বলেছে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে
এইটাকে আমরা কি করব, দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদ যথাক্রমে বন্ধনীর ভিতরে স্থাপন করতে হবে। চলো বন্ধনীর ভিতরে স্থাপন করি আমরা। তাহলে আমরা এই যে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এই তিনটা পদকে আমরা কি করব, বন্ধনীর ভিতরে স্থাপন করব। কিন্তু তখন চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। যথাক্রমে আমরা যদি লিখে মাইনাস এটা লিখলাম। এখন আমরা যদি এখানে বন্ধনী দিই তাহলে বি এর সামনে আগে মাইনাস ছিল, তাই এখন এখানে প্লাস হয়ে গেছে, কিছু নয় মানে প্লাস আছে। সি এর সামনে প্লাস ছিল, তাই মাইনাস হয়ে গেছে। ডি এর সামনে মাইনাস ছিল, তাই প্লাস হয়ে গেছে। এইভাবে তোমাকে এটি স্থাপন করতে হবে। 31 নাম্বারটাও প্রায় সেম। এই রাশিটি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদে যথাক্রমে তোমাকে কি করতে হবে, এ বি ও ডি এবং ষষ্ঠ ও সপ্তম পদে যথাক্রমে এন ও এক্স। প্রশ্ন অনুসারে আমরা চাইলে এটি করে ফেলতে পারি, এভাবে তোমরা করে নিও। এই অঙ্কগুলোতে আমার একটি কঠিন না, আমি তাই একটু করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমে আমাদেরকে এখানে দুটি বীজগণিতীয় রাশি দিয়েছে, রাশিগুলো দিয়ে আমরা ক, খ এবং ঘ নম্বর প্রশ্নের সমাধান করব। কয়ে বলেছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। চলো আমরা এটি দেখে নিই। আমরা উপরে প্রথম রাশিটি লিখলাম, এরপরে দ্বিতীয় রাশিটি লিখলাম। দেখো এখানে আমরা বিয়োগ করছি, বিয়োগ করলে কি হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। 2, তার মানে একটা কিন্তু ধনাত্মক। এখন 2 থেকে 1 চলে গেলে আরও থাকে ঋণাত্মক 1। আমরা লিখলাম এখানে আমাদের কাছে আছে ঋণাত্মক 5টা এক্স এবং এখানে আছে 7টা এক্স। তাহলে 7টা থেকে 5টা চলে গেলে আরও 2টা এক্স আমাদের থাকবে, আর এখানে থাকবে 15x স্কোয়ার থাকবে। তাহলে আমরা এখানে লিখলাম 15x স্কোয়ার। এরপর দেখো খ নম্বরে বলেছে রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। এখন আমরা রাশিগুলোর বিয়োগ করেছিলাম, এটার এখন গুণফল নির্ণয় করব। এই যে এখানে যে দুইটি অংশ রয়েছে, এটি দিয়ে প্রথমে এই তিনটিকে আমরা ধারাবাহিকভাবে গুণ করব। এরপরে এই অংশটিকে দিয়ে আবার ধারাবাহিকভাবে গুণ করব। প্রথমে আমরা যদি 5x দিয়ে তিনটাকে গুণ করি, 5 15 কত, 75x কিউব। তাহলে 75, এখানে একটা এক্স, এখানে 2টা এক্স, তাহলে কত এক্স। আমরা যদি এদিকে লিখি, গুণ আকারে আছে, আমাদেরকে গুণ বের করতে বলেছে। এখানে একটা এক্স, উপরে কিছু নাই মানে কি আছে, 1 আছে। 2টা ভিত্তি থেকে একটা ভিত্তি কমন নিলে উপরে থাকবে 2 প্লাস 1, তার মানে এক্স কিউব লিখলাম। এরপর দেখো এখানে আছে 7, এখানে আছে 5, 5 7 কত, 5 7 35 লিখলাম। এখানে এক্স, এখানে এক্স, তার মানে 2টা এক্স, এক্স স্কোয়ার লিখলাম। এরপর দেখো আমাদের এখানে আছে 5x, এখানে আছে 2, 5 দুগুণে কত, 10, 10x লিখলাম। এরপরে যদি -1 দিয়ে গুণ করি তাহলে দেখো -1কে যদি 15x স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে কত হবে, -15x স্কোয়ার। এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে, মাইনাস হবে, মাইনাস লিখলাম। 1কে 7x দিয়ে গুণ করলে তাহলে 7xই হবে। এখানে 1, এখানে এটার সামনে মাইনাস, এটার সামনেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। 1কে 2 দিয়ে গুণ করলে 2 1 2 লিখলাম। এখন আমরা যোগ বিয়োগ করব। 75x কিউব, দেখো x কিউবের সাথে কোনোটির মিল নেই, x কিউবের মতো করে আমরা x কিউব লিখে ফেললাম। এখানে আমাদের আছে 35টা x স্কোয়ার, আর এখানে আছে 15টা বিয়োগ, তাহলে 35 থেকে 15 চলে গেলে আরও 20x স্কোয়ার আমাদের থাকবে। এখানে আছে আমাদের ঋণাত্মক 10টা x, এখানে আছে 7টা x, তাহলে 10 আর 7 17, আর 2 এর 2 আমরা নামালাম। গ নম্বরে দেখো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করতে বলেছে, এবার ভাগ করতে বলেছে। আমরা ভাগ করব। এখানে 5x - 1, এটাকে যদি আমরা পুরোটার সাথে ভাগ করি তাহলে ভাগ করলে দেখো প্রথমে আমরা সবসময় কি বলবো, ভাজ্যের প্রথম অংশকে ভাজকের প্রথম অংশ দিয়ে ভাগ করব। এখানে তাহলে যদি লিখি 15x স্কোয়ার, আর এদিকে থাকছে 5x। 5কে 15 দিয়ে কাটলে 3 হবে, এখানে x স্কোয়ার, এখানে x, তাহলে হবে x, তাহলে হলো 3x আমরা লিখলাম। এখানে এই যে 3xটা, এটাকে দিয়ে তোমাকে পুরোটার সাথে গুণ দিতে হবে। তাহলে 3xকে যদি আমরা এটার সাথে গুণ দিই, 3 5 15 লিখলাম, x গুণ দিলে x স্কোয়ার লিখলাম। এখন দেখো 3xকে যদি এটার সাথে গুণ দিই, 3 একে 3, তাহলে 3 একে 3 লিখার পর 3x আমরা এখানে লিখলাম। দেখো এখানে আছে 15x স্কোয়ার, আর এখানে আছে কি 15x স্কোয়ার। এটা যে একটা থেকে আমরা একটা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, যোগ আছে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ আছে কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে 15 আর 15 চলে যাবে। এখানে আছে 7টা x, এখানে আরও 3টা x ধনাত্মক, তাহলে যোগ করলে কয়টা x, 10টা x। -2টা আমরা কি করলাম, এখানে নামালাম। এখন আমরা কি করব, আমাদের এখন এখানে আছে ভাজ্যের মধ্যে আছে 10x আমরা যদি লিখি, আমরা সেটিকে ভাজকের প্রথম অংশ দিয়ে কি করব, ভাগ করব। ভাজকের প্রথম অংশ দিয়ে যদি ভাগ করি, 5x আর এটা কাটা, এটাকে এটা দিয়ে কাটলে 2, তাহলে আমরা পেলাম শুধু ধনাত্মক 2। আমরা ধনাত্মক 2টা এখানে লিখলাম। এটাকে আবার পুরো অংশটার সাথে কি করব, গুণ করব।
তাহলে 5 দুগুণে 10, 10x লিখলাম, 2 একে 2 2 লিখলাম। বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, যোগ আছে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ আছে যোগ হয়ে যাবে। তাহলে এটা কাটা, এটা কাটা, নির্ণয় উত্তর হবে, ভাগফল হবে কি 3x + 2। 34 নাম্বার অঙ্কটা যদি আমরা খেয়াল করি, দেখো b সমান সমান এখানে আছে x² + xy + y², আর c সমান সমান আছে এটি। প্রথমে আমাদেরকে বলেছে এবং b যোগ করার জন্য, তাই a সমান এটি, b সমান এটি। আমরা এখন যোগ করব। যোগ করার পর ধরো আমরা যোগ করলাম, এখন যোগ করলে এদিকের চিহ্নগুলো সেম থেকে যাবে, তাহলে আমরা সেম সবগুলো চাইলে লিখে ফেলতে পারি। অথবা তোমরা যদি চাও, দেখো এখানেও আছে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে কি হবে প্লাস, প্লাসে প্লাসে কি হবে প্লাস, প্লাসে প্লাসে কি হবে প্লাস। এখানে চিহ্নর কোনো পরিবর্তন হবে না। এখানে আছে ধনাত্মক একটা x², এখানে একটা x², তাহলে ধনাত্মক 2x² হবে। এখানে একটা -xy আছে, একটা প্লাস আছে, তাহলে এটা চলে যাবে। এখানে দিকে একটা y² আছে, এদিকে একটা y² আছে, তাহলে কি হবে, তাহলে হবে 2y²। এখান থেকে দেখো 2 দোনো জায়গায় আছে, আমরা চাইলে একটা কমন নিতে পারি, কমন নিয়ে নিলাম, আর থাকলো কি x² + y²। তাহলে নির্ণেয় মান হলো 2 ব্র্যাকেট x² + y²। a ও b এর গুণফল যদি নির্ণয় করি, a × b লিখলাম, তাহলে এটা b এটা আমরা যদি এভাবে করে গুণ করি, এটাকে এটা দিয়ে প্রথমে একবার, এটাকে একবার, এটাকে একবার, এভাবে করে আমাদেরকে করতে হবে। করার পর আমরা এই লাইনটি পেলাম, এর পরবর্তীতে আবার গুণ করার পর এটি পেলাম, এরপরে তৃতীয়বারের সময় আমরা এটি পেলাম। এখানে 3টি পদকে দিয়ে 3টি পদ গুণ করতে হবে, তাও 3 বার। করার পর দেখো x⁴, এখানে একটাই আছে, একটা লিখে ফেললাম। এখানে একটা x³ আছে, ধনাত্মক একটা, ঋণাত্মক একটা, কাটাকাটি গেল। এখানে একটা x² y² ধনাত্মক, একটা ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক কাটা গেল। এখানে একটা ধনাত্মক xy³, একটা ঋণাত্মক, তাহলে কাটা গেল। তাহলে আর থাকতেছে এটা, তাহলে এটা লিখে ফেললাম, আর বাকি থাকতেছে এটাও লিখে ফেললাম। তাহলে নির্ণেয় গুণফল হলো x⁴ + x² y + y⁴। এরপর দেখো এখানে ঘ নম্বরে কি বলেছে, b × c ডিভাইডেড b² - a। তাহলে আমরা যদি মানগুলো বসাই, b × c, তাহলে আমরা b মানটা লিখলাম, × c এর মানটা লিখলাম, ভাগ ছিল ভাগ বসালাম। এরপরে বলেছে b², তাহলে b এর মানটা লিখলাম, এর উপর স্কোয়ার আমরা দিলাম। এরপরে -c এর মানটা লিখলাম। এখন আমরা একটা কাজ করব। এখানে দেখো এই যে অংশটা, এটা কিন্তু ভাগ আকারে আছে, তাহলে আমরা যদি এটাকে গুণ আকারে করতে চাই, তাহলে সেটা উল্টে যাবে। আমরা কি করলাম, সেটাকে উল্টাই দিলাম, নিচে মনে মনে কিছু নাই, মানে 1 ছিল, তাহলে 1টা উপরে উঠে গেছে, বাকিটা আমরা লিখলাম। এখানে দেখো এখানে কিন্তু একটা স্কোয়ার হওয়ার কথা ছিল। এই যে স্কোয়ার মানে কি, এটা এই লেখাটা 2 বার না, তাহলে আমরা এখানে 2 বার সেটা লিখে ফেললাম, কিন্তু উপরে 1 আছে, তাহলে গুণ আকারে। এখন গুণ আকারে মানে কি, এই লেখাটা এটার উপরে, তাই তো। তাহলে এখন যদি আমরা এখানে দেখি কি কি মিল আছে, x² + xy + y², এটা আর এটা মিল আছে, তাহলে কাটাকাটি যাবে। আর এখানে এটা মিল নেই, তাহলে এটা উপরে উঠে যাবে। তাহলে আমরা এভাবে লিখলাম। লিখার পর এখানে দেখো -x⁴ + x² + y⁴ আছে, আমরা সেটা রাখলাম। এরপর দেখো আমরা কি করেছি, এই যে এখানে x⁴ আছে, এটা x⁴, এটা যদি আমরা চাইলে এখানে কিন্তু আমরা আলাদা করে 2টা লিখতে পারি। এটা যদি আমরা ভেঙে ফেললে আমরা চাইলে লিখতে পারি x² + xy + y², এটার উপর আবার হোল স্কোয়ার দিতে পারি। তো এটা মানে কি, এটা 2টা, তাহলে আমরা 2টা এখানে আলাদা করে লিখলাম, বাকি অংশটা আমরা লিখে ফেললাম। তাহলে দেখো এখানে x² + xy + y², তাহলে এটা আর উপরের একটা কি যাবে, কাটাকাটি যাবে। কাটাকাটি গেলে আমাদের কাছে আর থাকবে এই অংশটা, এবং এখানের একটা অংশ থাকবে, সেটা আমরা সিরিয়াল করে লিখে ফেললাম। বিয়োগ চিহ্ন ছিল, তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ করে করে আমরা লিখলাম। লেখার পর আমরা যোগ বিয়োগ করার পর আমরা যেটি পেলাম সেটি হলো, নির্ণয় মান হলো এটি।